পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে কি আপডেট এই ভিডিওতে আপনি দেখতে পাবেন, অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের নেতৃত্বে কলকাতায় অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ প্রতিবাদ মিছিল। জাতীয় সভাপতি হেমা মালিক এবং পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সুজিত কুমার বাল্মীকি সহ অন্যান্য কর্মীরা মেডিকেল কলেজের 5 নম্বর গেট থেকে শুরু করে ধর্মতলা পর্যন্ত একটি শ্রদ্ধাঞ্জলি মিছিল করেন, যেখানে নারীর প্রতি সহিংসতা বিরুদ্ধে জোরালো আওয়াজ উঠেছে। ভিডিওটিতে তুলে ধরা হয়েছে, রাজ্যে ঘটে যাওয়া নারকীয় ঘটনার প্রেক্ষিতে সিবিআই তদন্তের দাবি এবং তিলোত্তমার ন্যায় বিচারের জন্য সংগঠিত প্রতিবাদ। এই মিছিলে অংশগ্রহণকারী সাফাই মজদুর কর্মীরা ধর্ষকদের শাস্তি হোক এবং তিলোত্তমার বিচার হোক স্লোগান দিয়ে রাজপথে নিজেদের অধিকার ও নিরাপত্তার দাবিতে সোচ্চার হয়েছেন। আমরা নারীর প্রতি সহিংসতা এবং অবহেলার বিরুদ্ধে একত্রিত হয়ে দাঁড়াতে চাই। এই ভিডিওটি সেই সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অংশ। আমাদের সমাজে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের একসাথে লড়তে হবে। ভিডিওটি দেখুন এবং এই গুরুত্বপূর্ণ আন্দোলনের সাথে যুক্ত হন। আপনার মতামত ও সমর্থন আমাদের জন্য অমূল্য। সাফাই মজদুর, নারীর অধিকার, প্রতিবাদ, তিলোত্তমার বিচার, কলকাতা। অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের জাতীয় সভাপতি এবং অল ইন্ডিয়া হরিজন মালিক মহাসংঘের ভাইস চেয়ারম্যান হেমা মালিক এবং সুজিত কুমার বাল্মীকি পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতির নেতৃত্বে কলকাতা কলেজ স্ট্রিট মেডিকেল কলেজের 5 নম্বর গেট থেকে শ্রদ্ধাঞ্জলি মিছিল শুরু হয় ধর্মতলা রানীরা সমনী অ্যাভিনিউ পর্যন্ত। কন্যাকে ন্যায় বিচার দেওয়ার জন্য সাফাই মজদুর কর্মীরা রাজপথে লড়াই করে নিজেদের অধিকার ছিনিয়ে আনবে স্লোগান দিয়ে মিছিল চলে রাজপথে কলকাতায়। আরজি করের ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ জানানো হয়েছে। আরজি কর হাসপাতালে নারকীয় কাণ্ডের প্রেক্ষিতে সারা পশ্চিমবঙ্গ সহ দেশে একটাই দাবি, দোষীদের শাস্তি দিতে হবে। তিলোত্তমা হারিয়ে যাবে, কঠিনতম শাস্তি চাই অপরাধীদের। চারদিকে এত প্রতিবাদ, সিবিআই তদন্ত চলছে, লক্ষ লক্ষ মানুষের চোখের জল, তিলোত্তমার বুকফাটা আর্তনাদ। এই সব কথা ও আওয়াজ যারা সত্যিই এই পাশবিক অত্যাচার করেছে, তারা কি কিছুই শুনতে পাচ্ছে না? তোমরা নিজের থেকেই ধরা দাও, জনসমক্ষে স্বীকার করো, যেভাবে অত্যাচার করে মেরেছ, ঠিক সেভাবেই তোমাদের জন্য কঠোর শাস্তি দেয়া হবে। তিলোত্তমা, তোমার বিচার চাই। যেখানে নারী চিরকাল অসম্মানিত, অবহেলিত, পদতলে দলিত, যেখানে নারী ছাদে রাষ্ট্রের প্রধান, তবুও আজও নারীদের ভয়ে জর্জরিত থাকতে হয়। যেই বাংলায় মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়, সেই বাংলায় মেয়েরা নিরাপত্তাহীন। কারণ নারীর মাংস ভীষণ সস্তা। যে দেশে প্রতি বছর শত শত নারী ধর্ষণ হয়, নারীরা রাত 10টার পর বাড়ি থেকে বের হলে কাউকে নিয়ে যেতে হয়, এটাই কি নারীর স্বাধীনতা? যেখানে ধর্ষিতারা কোনো বিচার পায় না, লজ্জাহীন ধর্ষকেরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। আজকের যদি মানুষ প্রতিবাদ না করে, তাহলে একদিন আমাদের ঘরের প্রতিটি আরজিকর হবে। ধর্ষকদের শাস্তি হোক, তিলোত্তমার বিচার হোক। ওয়ে ওয়ান্ট জাস্টিস। देश में लड़की पढ़ाओ और लड़की बचाओ। लड़की पढ़ तो रही है, लेकिन लड़की बच नहीं रही है। ये बचाव हम लोग का दरकार है और बचाव हम लोग को चाहिए। क्यों लड़की काम में नहीं जाएगी? क्यों लड़की ड्यूटी नहीं करेगी? आज यहाँ एक डॉक्टर यदि सुरक्षित नहीं है, तो यहाँ स्टाफ पेशेंट कैसे सुरक्षित रहेगी? हम लोग को फूल सुरक्षित चाहिए और फूल आजादी चाहिए। क्यों ये देश में, ये नारी का देश है, यहाँ दुर्गा पूजा, काली पूजा किया जाता है, लेकिन लेडीज से यहाँ और अपना इज्जत का दरकार है, जो कि हमें नहीं मिलेगा। हम लड़ के लेंगे, हम लड़ के लेंगे। সুজিত কুমার বাল্মীকি, অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ স্টেট প্রেসিডেন্ট। আমি যাচ্ছি যে বলছি যে আমাদের হসপিটালে, প্রত্যেক হসপিটালে যে র্যাকেট চলছে, যেরকম আমাদের মা বোন নার্সরা, ম্যাডাম ডক্টররা সেফ নেই। আমরা কি চাচ্ছি বাঙালে, যে এরকম আমাদের যে বাঙালে অত্যাচার মহিলারা, যেমনি সন্দেশ খালিতে একটা মহিলা অনেক কিছু হয়ে গেছে, এইখানে বাঙালে জায়গা জায়গা দেখছি রেপ হয়ে যাচ্ছে, মেয়েদের সেফ নেই। তো কি এইরকম সরকার কি দরকার আমাদের? যে সরকার আমাদের মা বোনকে রক্ষা করতে পারছে না, তো আমরা কি করব, কি চাইব? আমরা সংগঠনের লোক, আমরা কোনো রাজনীতিক নেই। আমাদের যে ছেলে মেয়েরা বাইরে বেরোতে পারছে না, এই
যে দুর্নীতি যে হচ্ছে ভারতবর্ষে, বাঙালি আমাদের সাথে এরকম নীতি চলছে, এটা আমরা মানছি না। আচ্ছা, এটা কি যে জুলুম করছে ওরা রাস্তার মধ্যে নামছে, কাকে রক্ষা করছে ওরা? কাকে রক্ষা করবে? আমরা যে আমাদের মা ভেন চলে যাচ্ছে, আমাদের বোনরা এরকম রেপিস হচ্ছে যে কত মেয়েরা অত্যাচার করেছে। এর মধ্যে অনেক বড় র্যাকেট আছে, ওই র্যাকেটকে ধরা আমরা চাই। এখানে সিবিআই দরকার। আর ভালো একটা দিদি বলছে কি তুমি এখানে 10,000 টাকা না, একটা মহিলা জানে 10 লাখ টাকা কি মহিলা? হ্যাঁ, এটা কালকে যে বক্তৃতা দিয়েছে 10 লাখ টাকা আমি দিচ্ছি, 10 লাখ টাকা মল আছে, যে 10 লাখ টাকার মধ্যে আমরা বিক্রি হয়ে যাচ্ছি। আচ্ছা, আপনার রেখে দেখি দুর্নীতি প্রত্যেক মধ্যে হসপিটালে এক একটা র্যাকেট আছে, হসপিটালে পেশেন্ট ভর্তি করে হচ্ছে না। পয়সা দিয়ে পয়সা যদি দিবেন তো হসপিটালে ভর্তি হবে, পয়সা না দেওয়া যায় তো হসপিটালে অ্যাডমিট হচ্ছে না। এরকম দুর্নীতি শেষ করতে হবে। মহিলারা শেষ নেই, আজকে মহিলা যদি কিছু করতে যাবে, এক একটা কন্ডাক্টর 30 বছরে চলছে, এটা কি? हेमा मल्लिक, আমি अखिल भारतीय सभा हिंदुस्तान राष्ट्रीय उपाध्यक्ष, ऑल इंडिया हरिजन मल्लिक ভাইস চেয়ারম্যান। বলতে চাই যেরকম মহিলার সাথে দুর্ব্যবহার হয়েছে এইটা কিন্তু পশ্চিম বাংলায় চলবে না। যেইভাবে প্রিন্সিপাল হসপিটালে দুরন্ত থেকে এইগুলো ঘটনাটা হচ্ছে, প্রশাসন থেকে ঘটনাটা হচ্ছে, এটা চলবে না। প্রত্যেকটা হসপিটালে আমাদের পশ্চিম বাংলায় র্যাকেট চলে, র্যাকেটটা বন্ধ করতে হবে। না, আমরা শান্তি নেই, একজনের গ্রেপ্তার না, যতগুলো লোকের মধ্যে ক্রিমিনাল আছে, যারা র্যাকেটে সামিল আছে, তাদেরকে গ্রেপ্তার চাই, পুরো দলকে গ্রেপ্তার চাই। একজনের গ্রেপ্তার মানবো না, মানছি না। আপনার সেফটিটা চাই। পশ্চিম বাংলায় মহিলারা সুরক্ষিত থাকুক, বাইরে ডিউটি করুক, যেভাবে থাকছিল থাকবে, ওরকম আমাদের দেশ চাই। আমরা চাইছি মহিলারা সব সময় সুরক্ষা থাক। তাহলে আমাদের মহিলারা, আমরা যে জন্ম দিচ্ছি, কিসের জন্য দিচ্ছি জন্ম? যখন মহিলাদের সাথে এই হত্যাটা হবে, সুরক্ষা ভালো নেই। আমরা চাইছি যেইভাবে আমরা সাফাই কর্মচারী রোড ঘাট পরিষ্কার করছি, সেভাবে এই পশ্চিম বাংলার রেপেস্টকে পরিষ্কার করবো। কেন কি সবার কলে মেয়ে রয়েছে। এইটা একটা ডক্টর লেডিসের কথা নয়, এইটা সব লেডিসের কথা। প্রত্যেকটা মায়ের বুকের ব্যথা, প্রত্যেকটা বোন, বেটি, বউ যারা আছে সবার ব্যথা। আমরা নারী হয়ে নারীর সাথে অপমান যেটা হচ্ছে ওইটা আর সহ্য করছি না, করবো না। মহিলার উপরে আপদ বিপদ দেখছি না, দেখবো না।